চিন্তা করবো আর চিন্তা করবো না না কিছু না শুরু করে সবাই স্তরে যাবে আমরা রুগীলেও এটা যাও লাগে এদিক দিয়ে কমলাসাগর রাস্তা বলতে মিয়াপাড়ার একটাই রাস্তা কমলাসাগর যাওয়ার জন্য মধুপুর বাজার আগরতলা যে কোনো জায়গার এই রাস্তাটা যাইতে লাগে এবং দীর্ঘদিন ধরে বিএসএফ একটু টর্চারিং করতেছে এবং আজকে কী হয়েছে একদম টোটালি বন্ধ করেছে আজকে মানে রাস্তা কেউ নামতে পারতেছে না 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 কেউ নামতে পারে না বাড়িতে বাইক সাইকেল গাড়ি নিয়ে কখনো যাইতে পারে না আজকে বিষয়টা হলো কি আমি দাম দেয়া মিলে যাইতাম ইসলাম তারপর এরা বন্ধ করে দিচ্ছে যাইতে পারতো না গাড়ি নিয়ে তারা ডাইরেক্ট মানা হয়েছে এটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল কমানি কমান্ডার অথবা আলোচনা হয়েছিল অনেকদিন দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে তারপরে তারা মানছে না আমরা তার জন্য আজকে প্রতিরোধ হয়েছি আমরা কি চান এখন এখন আমরা চাই যেমন আগে যেরকম খোলা ছিল এখন যখন খোলা থাকে চাই এই রাস্তাটাতে কোন কোন জায়গা মানে মিয়াপাড়া এলাকার লোক কোন জায়গায় যায় এটাতে এটা বিভিন্ন জায়গা যেতে পারে বিশালগড় আগরতলা মধুপুর কমলাসাগর বিভিন্ন জায়গা কোন জায়গাতে কোন জায়গায় এটা আমরা এটা এটা বর্ডার রুটটা কমলাসাগর এই দিক দিয়া বর্ডার রুটটা মিয়াপাড়া রুট বিকল্প একটা রাস্তা শুধু আছে আর বিকল্প নাকি আছে একটা রুট আছে রাস্তা অনেক পিছনে ভাঙ্গা রাস্তা ভালো না পিছনে আছে আমরা তো রাস্তার রুটই আমরা এটা দ্বিগুণ জন্মের পর থেকে আমরা রাস্তা এটা বেরানোর আগে এই রাস্তা বাড়ি ঘরে যাইলে তো এই রাস্তায় যাইতে লাগে ঘরের সামনে রাস্তা বাড়িতে বাড়ি আমরা দীর্ঘদিন ধরে চলাফেরা করি এই রাস্তাটা দিয়া এটা ছাড়া তো আমরা রাস্তা নেই এদিকে কাজও গেলেও ওইদিকে যাই কর্মসাগর গেলেও এই রাস্তা দিয়ে যাওয়া লাগে মন্দিরে টন্দিরে তারপরে বাজারে গেলেও এই রাস্তাটা দিয়ে যাওয়া লাগে তো আজকে হঠাৎ করে বিএসএফে রাস্তা বন্ধ করে দিছে তো আমরা রাস্তা বন্ধ করে দিলে তো চলতে অসুবিধা আমরা এটা ছাড়া রাস্তা নাই এদিকে আমরা যাওয়ান লাগে এই রাস্তাটা কোন জায়গায় যাওয়া যা ওই তো কমলাসাগর মন্দিরে দেবীপুর বাজার আগরতলা মানে মিয়াপাড়া এলাকার জনগণ নাকি তো আমরা জিজ্ঞেস করছেন না কে লাগে বন্ধ করছে এটা জিজ্ঞাসা করছে আর কিছু কনা বন্ধ করে দিছে এদিকে যেতে না আপনারা মিটিং করছিলেন যে নাকি মিটিং করছি আমরা স্কুল মাঠে মিটিং হয়েছিল হওয়ার পরে অনেকজন লোক আছিল থাকার পরেও এরা রাস্তার কোনো ইয়া দিছে না এখন আমরা কি দাবি থাকবে এটা আমরা এখন মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি চাই যাতে রাস্তাটা যাতে আমরা ইমার্জেন্সি ঠিক করে দেয় এটা কি সবসময় খোলা ছিল সবসময় খোলা ছিল আজকে আমরা ছোটো থেকে বড় হয়েছে এটা কোনো সময় মতো রয়েছে না তখন